নজর রাখবো পরবর্তী খবরের দিকে। A1 সিট পলাশীপাড়া বিধানসভা কেন্দ্রে রূপবানুর জয়ী হবেন বলে জানালেন মহুয়া। দলীয় প্রার্থীকে নিয়ে শুরু করলেন প্রচার জনসংযোগ। পলাশীপাড়া বিধানসভা কেন্দ্রে দলীয় প্রার্থী রূপবান রহমানকে নিয়ে প্রচার সাংসদ মহুয়া মৈত্রের। গত লোকসভা নির্বাচনে এই এলাকায় জয়ী হয়েছিল মানিক ভট্টাচার্য। দল এবার তাকে টিকিট দেয়নি। চাপড়ার বিধায়ক রূপবানুর রহমানকে এবারে পলাশীপাড়া কেন্দ্রে প্রার্থী করেছে দল। তাই আজ থেকে আনুষ্ঠানিকভাবে জনসংযোগ ও প্রচারে বেরোলেন পলাশীপাড়া বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী রূপবানুর রহমান। জেতার বিষয়ে 100% আশাবাদী বলে জানালেন তৃণমূল প্রার্থী রূপবানুর রহমান। জেলার সভানেত্রী। ঠিক আছে, আপনারা একে একে ঢুকুন ওই ভেতরে, আমরা ভিজুয়ালটা নিয়ে নেব। এবার ছাত্র পরিষদের পক্ষ থেকে আমাদের ব্লকের ছাত্র নেতৃত্ব এবার কাজীমুল ইসলাম সংখ্যালঘু সভাপতি বরণ করে দিচ্ছে, মালা দিয়ে বরণ করছেন আমাদের ব্লকের পক্ষ থেকে। থ্যাংক ইউ, ধন্যবাদ। আরেকটি মালা দিয়ে বরণ করে দিচ্ছেন। অর্ষিতা আমাদের একদম জেতা A1 সিট, মানে সবাই পশ্চিমবাংলায় জানে এটা শুধু A1 সিট। আমার কত লোক ফোন করেছিল যে পলাশীপাড়ায় খুব ভালো সিট, সবাই জানে। এনিওয়ে, তো আমরা খুব খুশি যে আমাদের নদিয়ারই আমাদের খুব এক্সপিরিয়েন্স বিধায়ক চাপড়া বিধানসভায় 2011 জিতেছেন, 16 জিতেছেন, 21 জিতেছেন এবং এখন তিনি পাশের সিট পলাশীপাড়ায় শিফট হয়েছে। কারণ আমাদের পলাশীপাড়া ক্যান্ডিডেট আমরা দল ড্রপ করেছে, তো আমরা খুব খুশি। এই সিট আমাদের খুব ভালো পরিস্থিতিতে আছে। আর আজকে এই 7টা পঞ্চায়েত, পলাশীপাড়া বলে তো কোনো ব্লক নেই, আমাদের নাকাশীপাড়া 4টে পঞ্চায়েত, পলাশ আর 73 এর যে 7টা পঞ্চায়েত আর 73 এর চাঁদেরঘাট এবং পাথরঘাটা টুনিয়া হয় পুরো ব্যাপারটা। এই আজকে এই 7টা পঞ্চায়েতের প্রথম প্রস্তুতি মিটিং গতকাল আমাদের ডিস্ট্রিক্টে হয়ে গেছে। তো রূপবানু ভাই খুব ভালো মার্জিনে, গতবারের মার্জিন আমরা ছাপিয়ে যাবো। অত্যন্ত খুব খুশির ব্যাপার এবং যা মানুষের উচ্ছ্বাস, মানুষের উৎসাহ আপনারা দেখতেই পাচ্ছেন কি উৎসাহ নিয়ে মানুষ এসছে। এবং পলাশীপাড়া এই জায়গাটা আমার চেনা জায়গা, অনেকেই চিনি, অনেকে মানুষ আমাকেও চেনেন। তা আমার মনে হয় যেটা ম্যাডাম আমাদের বললেন, অসুবিধা হওয়ার কথা না। দেখা যাক, মানুষের আশীর্বাদ দোয়া চাইব। পুরো দমে প্রচার কবে শুরু করছেন? সোমবার থেকে শুরু করবো আমরা, ঠিক আছে? আশা করছি আমরা একটা আজকে চার্ট তৈরি করবো, শিডিউল তৈরি করবো ম্যাডামের সঙ্গে বসে, তারপর